ইলশে গুঁড়ি বৃষ্টি প্রকৃতিরই সৃষ্টি। বৃষ্টি মানেই হলো ইলিশ উৎসব, তার জন্য যেতে হবে সুন্দরবন বস। নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো 7:42 শিয়ালদা দিয়ে ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি 9:05। তারপর এখান থেকে অটো ধরে নিয়েছি। না, অটো কিন্তু আমাদের দায়িত্ব না, ক্যানিং পর্যন্ত পৌঁছানো হচ্ছে নিজেদের দায়িত্ব। তারপরে কিন্তু এই 3 দিন 2 রাত্রির যে ট্যুর, মানে ক্যানিং থেকে তোলা এবং ক্যানিংয়ে ছাড়া পর্যন্ত কিন্তু লোকনাথ ট্রাভেলসেরই দায়িত্ব। তো যাই হোক, অটো করে কিন্তু মোটামুটি আধ ঘন্টা লাগে। আমরা আধ ঘন্টায় পৌঁছে গেছি সোনাখালি ঘাট। আর যেহেতু লোকনাথ ট্রাভেলসের আন্ডারে অনেকবার গেছি, তো এই ভাইদের সাথে আমাদের ভালোই পরিচয় হয়ে গেছে। তো এবার আমরা বোটে উঠে পড়লাম। এবার হচ্ছে খাওয়া দাওয়া দেখাচ্ছি। দেখো, তখন হচ্ছে রান্নার প্রিপারেশন চলছে। আর যেহেতু মানে সবাই চলে এসছে, তো এখানে কিন্তু গরম গরম লুচি ভাজা চলছে, আর তার সাথে চলছে মুষলধারে বৃষ্টি। আর এইখানে কিন্তু এই ইলিশ উৎসবে এই একটা মজা, কোনো সময় মানে মেঘ, কোনো সময় বৃষ্টি, সেটা অবশ্যই দেখাবো। তো সবার খুব খিদে পেয়ে গেছিলো, আর হাতে হাতে কিন্তু গরম গরম লুচি, আলুর দম, আর চলে এসেছে মিষ্টি। তো আমার আর বুবুনের টিফিন কিন্তু একসাথে নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল, দুই দিকে চেয়ার খুব ভেজা ছিল, তো ওই জন্য আর বসার জায়গা পাচ্ছিলাম না। এই জন্য আমি আর বুবুন ভাবলাম একসাথে নিয়ে নিই। বুবুন মিষ্টি দিয়ে লুচি খাচ্ছিল, ওর খুব ভালো লেগেছে মিষ্টি দিয়ে লুচি খেতে। আর আলুর দমটা কিন্তু ঝাল ঝাল দুর্দান্ত হয়েছে। আর এখানে কিন্তু কোনো গোনাগুন্তি লুচি না, তুমি ব্রেকফাস্টে যতগুলো লুচি খেতে পারো, মানে পেট চুক্তি লুচি। তো সবারই খিদে পেয়ে গেছে, কারণ সকাল সকাল সবাই ট্রেন ধরে এসেছে। তো সবাই কিন্তু পেট চুক্তি লুচি খাওয়ার পরে হাতে চলে আসলো এরকম একটা মাজা। যদিও এটা বাচ্চাদের খুবই পছন্দ, আমার কিন্তু মানে বড়দেরও কিন্তু এই মাজাটাকে বেশ ভালোই লাগে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমাদের বোট রওনা দিল কোথায়? পাখিরালয়ের উদ্দেশ্যে। তার মাঝখানেও আমরা অনেক কিছু দেখব। তো এই যে বৃষ্টি বললাম না, মাঝে মাঝে বৃষ্টি আর হচ্ছে রোদ। তো বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল, কারণ বৃষ্টিটা থামলেই কিন্তু একটু গরম গরম লাগছিল। তো মাজা খাওয়ার পরে এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম হোগলা নদীর উপর দিয়ে। এটা হোগলা নদীর ব্রিজ আমরা ক্রস করলাম। এরপরে বললাম যেটা পাখিরালয়ের উদ্দেশ্যে যাব, তার মাঝখানেও কিন্তু দুটো জায়গায় আমরা স্টপ দেব। তো এবারে সম্রাট খেয়ে নিচ্ছে চা, আর বোটের নিচেও কিন্তু বসার জায়গা আছে, মানে বিছনা পাতা আছে, যেখানে তোমরা শুতেও পারো, বসতেও পারো, কারণ অতক্ষণ ওপরে বসতে যদি অসুবিধা হয় তো তার জন্য। তো এখানে বুবুন আর বুবুনের বাবা একটুখানি কি করতে গেছিল, ফটো তুলতে গেছিল, সেলফি তোলা হয়ে গেছে। ঠিক তার মাঝখানে দুপুর 12টার মধ্যেই কিন্তু আমাদের হাতে চলে এসেছে এরকম গরম গরম আমুদি মাছ ভাজা। মানে বোটে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরো আর হচ্ছে খাওয়া দাওয়া করো। তো এখানে আমি, বুবুন, সম্রাট সবাই খাচ্ছি। এখানে আদার্স অনেকে আছে, সবার লাগেজ কিন্তু ওখানেই রাখা ছিল, মানে নিচে যে জায়গাটা রাখা আছে সেখানে। তো এখানে তারপরে দেখো রান্নার প্রিপারেশন চলছে। দুপুরবেলা কি খাবো দেখে বুঝেই গেছো কি কি আছে। ইলিশ আছে, চিংড়ি আছে, কচুর মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, গরম গরম ভাত, ঝুরঝুরে আলু ভাজা। আর এটা হচ্ছে চিংড়ি সাইজগুলো দেখেছো, এই চিংড়ির কিন্তু মাথাটা কম বাদ যায়। আছে ডাল, কাঁচা ইলিশ ভাপা, তার সাথে আছে চাটনি। এছাড়া যারা মাছ খাবে না তাদের জন্য আছে পনির। মানে এখানে কিন্তু অনেক অপশান আছে। এই দেখো, কিছুক্ষণ আগে দেখলে কি বৃষ্টি, দুই সাইডে লোক বসতে পারছিল না, এখন কিন্তু আবার রোদ ঝলমলে আকাশ। আর লোকনাথ ট্রাভেলস কিন্তু একদিনে ওরা 4-5টা করে বোট ছেড়ে থাকে, তো ওদের কিন্তু লোক প্রচুর হয়। আর সত্যি কথা, এদের ব্যবহার খুব ভালো, যে এখানে মানে লোকনাথ ট্রাভেলসের আন্ডারে আসলে মনে হয় কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভাত, ডাল, আলু ভাজা কিন্তু পাতে পড়ে গেছে। ও আর একটা কথা বলে দিই, লোকনাথ ট্রাভেলসের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো ভাত, ডাল, আলু ভাজা দিয়ে খাওয়ার পরে এবার চলে এসছে মাছের মাথা দিয়ে কচুর শাক। আর কচুর শাকটা আমার এখনও মুখে লেগে আছে, এতটা সুন্দর কচুর শাক হয়েছে। আর এখানে কিন্তু ইলিশ, মানে সর্ষে ইলিশটা দিয়েছে, এখানে কিন্তু ভেজে দেয়নি, একদম কাঁচা সর্ষে, মানে যেরকম আমরা বাড়িতে করি কাঁচা ইলিশ সর্ষে ভাপা, ঠিক সেরকমই কিন্তু রান্নাটা হয়েছে। কচুর শাকটা খেয়ে কিন্তু সবার খুব মন মানে ভরে গেছিলো, এত সুন্দর টেস্টি হয়েছে। এরপরে নিয়ে নিলাম সর্ষের মানে যে ঝোলটা, মানে মাছটা আলাদা তুলেছে, তারপরে ঝোলগুলো দিচ্ছিল, তো এতে দিতেও সুবিধা হয়। তো কাঁচা সর্ষের যে ঝাঁজ সর্ষের তেলে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আসছিল, তার সাথে হচ্ছে সেদ্ধ কাঁচা লঙ্কাটা মুখে দিয়ে মনটা একদম ভরে গেল। কিন্তু আমরা ইলিশ খাচ্ছি, যে পাশে বুবুনও খাচ্ছে, কিন্তু বুবুন একটা জিনিসের জন্য ওয়েট করছে, সেটা হচ্ছে চিংড়ি। আর এখানে দেখছো সবাই কিন্তু রান্না ভালো হয়েছে বোঝাই যাচ্ছে, সবাই কিন্তু একদম মনোযোগ সহকারে খাওয়া দাওয়া করছে। তো পাতে চিংড়ি চলে এসেছে, চিংড়ি সবাইকে দুটো করে দিয়েছে। হ্যাঁ, যদি কেউ এক্সট্রা চাও তো সেক্ষেত্রে মানে সবাইকে কিন্তু এক্সট্রা থাকলে কিন্তু দিয়ে দেয়। তো এখানে দুটো দুটো করে চিংড়ি ছিল। আর বুবুনের চিংড়ি এতই ভালো লেগেছে, ও 2 হাত লাগিয়ে দিয়েছে। যদিও কাঠি চিংড়িতে ভরা থাকলে 2 হাত দিয়ে খেতে কিন্তু বেশি সুবিধা হয়। যদিও আমরা বড় হয়ে গেছি, কোথাও গিয়ে 2 হাত দিয়ে খাবো একটা লজ্জা লজ্জা ব্যাপার থাকে, কিন্তু বাচ্চাদের এই একটা ব্যাপার, ওদের মধ্যে কিন্তু সেই জিনিসটা আসে না। তো ওই জন্য বুবুন 2 হাত লাগিয়ে দিয়েছে চিংড়ি খাওয়ার জন্য। আর ও মানে পুরো সদ্ব্যবহার করেছে হাতের। তো চিংড়ি খাওয়ার পরে এরপরে চলে আসলো আমের চাটনি। আর আমের চাটনিটাও দুর্দান্ত টেস্ট হয়েছিল, আমি তো দ্বিতীয়বারও আমের চাটনি নিয়েছি। আর এখানে কিন্তু বললাম যাচাই খাওয়া দাওয়া,
হ্যাঁ, এবার বলতে পারো মাছটা হচ্ছে ইলিশ টিলিশগুলো ওরকম যাচাই না, কিন্তু হ্যাঁ তোমার সাথে যদি কোনো বাচ্চা থাকে তারা যদি ইলিশটা না খায় বা কোনো ফ্যামিলি মেম্বার যদি না খায় সেক্ষেত্রে কিন্তু সেই ইলিশটা তোমাকে দিয়ে দেওয়া হবে, মানে তুমি খেতে পারো। তো যাই হোক, এরপরে আমাদের নামিয়ে দেওয়া হলো লোকনাথ বাবা মন্দিরে। যদিও এটা লাস্ট দিন ভিজিট করার কথা ছিল, সেটা আমাদের প্রথম দিন দেখিয়ে দিয়েছে, কারণ গোসাবাই ছিল ভিড়, সেটা আমাদের লাস্ট দিন ভিজিট করাবে। তো লোকনাথ বাবার এই যে মন্দিরটায় আসলে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আশেপাশের ওয়েদারটা এতই সুন্দর, শীতকালে আসলে চারপাশে থাকে ধান আর বর্ষাকালে থাকে জল। তো তারপরে বোটে ওঠার পরে হাতে চলে আসলো কিন্তু পেয়ারা, মানে একটা করে ফল দেবে। বুবুন যেহেতু পেয়ারাটা খায় না, তো এখানে বুবুনকে বলছিলাম একটু খেয়ে দেখ, তো ও খায়নি। পেয়ারা খাওয়ার পরে এরপরে চলে গেলাম বনবিবির মন্দির। মানে এখানে কিন্তু বনবিবি খুব জাগ্রত। তো বনবিবির মন্দির দেখার পরে এই যে দেখো, যেটা বললাম রোদ বৃষ্টি খেলা, তো এই করতে করতে কিন্তু আমরা বিকালবেলা নেমে পড়েছি পাখিরালয়ে। আর পাখিরালয়ে আমাদের এটা ছিল রুম, মানে রুমটা খুবই ভালো ছিল, আর টয়লেট অবশ্য পরিষ্কার, সেটাই একবার দেখানো, মানে তুলে ধরা। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছি। ঠিক 6টা সাড়ে 6টার সময় কিন্তু হাতে তোমার চলে আসবে চা, আর এরকম হচ্ছে চাউমিন। মানে বাড়িতেও মনে এরকম টাইম টেবিল মেনটেন করে আমরা আমাদের খাওয়া দাওয়ার কি হয় না। তো চাউমিনটাও ছিল দুর্দান্ত, তার সাথে সস দিয়ে বেশ সন্ধ্যায় টিফিনটা করে নিলাম, কারণ আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম। বেরোতেই হাতে কিন্তু চাউমিন চলে এসেছে। মানে এতই পরপর খাওয়া দাওয়া, এত সুন্দর ঘোরা যে তুমি অন্য কিছু তোমার খেতে ইচ্ছা করবে না, মানে বাইরে এক্সট্রা কিছু। তো খাওয়া দাওয়ার পরে এখানে চলছিল সুন্দরবনের আঞ্চলিক নাচ, সেটা হচ্ছে ঝুমুর নাচ, যেটা সন্ধ্যার সময় বেশ কিছুটা সময় ভালোই কাটে, দেখে বেশ ভালোই লাগে, একটু নতুনত্ব কিছু দেখা যায়। তারপরে চলে আসলো রাত্রিরে ঠিক 9টা সাড়ে 9টার সময় তোমাকে ডিনার দিয়ে দেবে, যেখানে ছিল মাটন। আর যারা মাটন না খাবে তাদের জন্য অপশানে আছে ডিম, ডাল আছে, আলু ভাজা আছে। তো দেখো গরম গরম ভাত পড়ে গেছে পাতে, সাথে ডাল, আলু ভাজা আর হচ্ছে গিয়ে মাটন। এই যে ডাল দিয়ে দিচ্ছে। এবার বুবুন বেশিরভাগ ডাল দিয়েই মেখে খেয়েছে, কারণ গ্রেভিতে একটু হালকা ঝোল মানে ঝাল থাকতে পারে, এজন্য আমি একটু কাঁচা লঙ্কা ডলে নিলাম আবার ডালের সাথে। তো ডাল আলু ভাজা সহযোগে বেশ ভালোই লাগলো খাবার দাবার। এবার আসলো মাটন এরকম বাটি করে দেবে, এখানে কিন্তু 4-5 পিস করে মাটন আছে। হ্যাঁ, তুমি কিন্তু পরে চাইলে এক্সট্রা মাটনও কিন্তু এরা দিয়ে দেয়। তো এবার হচ্ছে মাটনগুলো আমি নিয়ে নিচ্ছি। এই যে ঝোল, তো মাটনের এই যে আলু দিয়ে পাতলা ঝোল, ওহো, রাতের খাবারটাও কিন্তু জমে গেছিলো। আর সেদ্ধটা দেখেছো, একদম হাতে নিলেই কিন্তু গলে যাচ্ছে। আর এটা ছিল দেশি খাসি। আর যেটা বললাম পরে কিন্তু চাইলে আবার পাতে ওরা দিয়ে যায়, এই যে দেখছো পরবর্তীকালে কিন্তু আবার মাটন দিয়ে গেছে। তো এই ছিল সারাদিনের মানে প্রথম দিনের সুন্দরবনের খাওয়া দাওয়া। তো চলো লোকনাথ ট্রাভেলসের ডিটেলসটা তোমাদের সাথে আরেকবার। তো চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসবে, যদিও আজকে শেষ দিন বাড়ি যাওয়ার পথে, তো ভাবলাম তোমাদের তো পুরো ডিটেলস দিয়ে থাকি। আজকে হচ্ছে লোকনাথ ট্রাভেলসের যে অফিস আছে সেটা দেখিয়ে দিই। আর এখানেই বসে আছে সঞ্জীব ভাই। তো সঞ্জীব ভাই, তুমি সবাইকে একটু ডিটেলসটা আগে একটু বলে দাও, তোমাদের কত কি প্যাকেজ কি সেটা। আপনারা তো ঘুরে আসলেনই আমাদের সঙ্গে, এবারে কি খাওয়া দাওয়া ঘোরাফেরা সব তো ভিডিওর মাধ্যমে দেওয়াই থাকবে। আমাদের তো ইলিশ উৎসব জুলাই থেকে শুরু হয়েছে, তো থাকবে এখন সেপ্টেম্বরের শেষ অবধি ইলিশ উৎসবটা। এটা আপনার 2 রাত 3 দিনের খাওয়া দাওয়া ঘোরাফেরা, হোটেল, ক্যানিং থেকে পিক আপ, ক্যানিংয়ের ড্রপ, সমস্ত কিছু নিয়ে আমরা এই প্যাকেজটা রেখেছি 3,500 করে পার হেড। এবারে যারা এই ভিডিও দেখে আসবে তার জন্য কিছু ডিসকাউন্ট তো রাখবোই দিদির, এর জন্য যেহেতু দিদি বলেছে, যদি আমাদের পেজের নামটা বলো। দিদি আমাকে যেহেতু বলেছে। আর এটা তোমাদের কত বছরের প্রতিষ্ঠান? আমাদের বলতে আমাদের তো ঠাকুরদার আমল থেকেই ব্যবসা, প্রায় 50 বছরের উপরে কাছাকাছি চলছে। আচ্ছা, আরেকটা যেটা কোশ্চেন থাকে যে বাচ্চাদের কি ফুল প্যাক মানে বাচ্চার ব্যাপারটা থেকে আমরা 4 বছর অবধি বাচ্চা একদম ফ্রি করিয়ে দিই, 4 থেকে 8 বছর অবধি বাচ্চা হাফ নিই, তার উপরে ফুল চার্জ করি। গ্রুপটা বড় হয়ে থাকে, 15 জন 20 জনের গ্রুপ হয়ে থাকে, সেক্ষেত্রে একটু বাচ্চা থাকলে বেশি থাকলে তার উপরে একটু কনসিডার করে দিই। তো আমাদের সঙ্গে আমাদের ক্যানিং এ অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন, ক্যানিং ম্যাজিক স্ট্যান্ডে আমাদের অফিস। তাছাড়াও কলকাতায় বহু ট্যুরিজম ফেয়ার হয়, বিটিএফ টিটিএফ এরকম ধরনের বহু ট্যুরিজম ফেয়ার হয়, যেগুলোই আমাদের স্টল থাকে নিজস্ব সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের। এগুলো সেখান থেকেই আমাদের পাওয়া আর কি, অ্যাচিভ করা। ওখানে এসেও আপনারা বুকিং করতে পারেন, কন্ট্যাক্ট করে নেবেন যেই দিন আমাদের ট্যুরিজম ফেয়ারগুলো থাকে যেই সময়। এছাড়া তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকবে ফোনের মাধ্যমে, মানুষের কাছে বেশি সুবিধা। খাওয়া দাওয়া তো 3 দিন জমজমাটি থাকে। এবার অনেকে হয়তো রান্না নিয়ে 19-20 থাকতেই পারে, কিন্তু এখানকার হচ্ছে গিয়ে যে সার্ভিস দেয়, এছাড়া খাওয়া দাওয়া টোটাল কিন্তু দুর্দান্ত। আমরা যতটাই মানে চেষ্টা করি যে ভালো সার্ভিস দেওয়ার, তারপরে একটু 19-20 হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের কাস্টমার রিভিউ নেওয়াই আছে, সবাই বলেছে সত্যি কথা, মানে লোকনাথ ট্রাভেলসের খাওয়া দাওয়া বিহেভিয়ার মেন হচ্ছে মানুষ যে জন্য আসে ব্যবহার, সেটা কিন্তু সত্যি অমায়িক। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, লোকনাথ ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।